আগামী ১ মে থেকে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। যদিও তা মানতে নারাজ খোদ প্রান্তিক খামারিরাই। বলছেন, পোল্ট্রি খামারে উৎপাদন বন্ধ করতে চাইলেই তা সম্ভব নয়। হঠাৎ করেই ১ মে থেকে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। দাবি, অসাধু কর্পোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেট ভাঙতে এই কর্মসূচি। কিন্তু ঢাকা থেকে নেওয়া এই সিদ্ধান্ত মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জয়পুরহাটের প্রান্তিক খামারিরা। বলছেন, সংগঠনটি তাদের প্রতিনিধিত্ব করে না। এই পোলট্রি শিল্প যদি বন্ধ করা হয় তাহলে আমাদের জীবন জীবিকা কেমন করে হবে? আর আমরা, আমাদের মালিক যদি না বাঁচা, আমরা কিভাবে বাঁচবো? আর আমরা যদি না বাঁচতে পারি তাহলে দেশ কিভাবে চলবে? এটা চাইলেই সম্ভব না। ওরা তো ইচ্ছা করে, ওরাই বন্ধ করে, ওরাই চালু করে, ওরা ইচ্ছা, কিন্তু গোটা বাংলাদেশ এটা করা সম্ভব না। বন্ধ না করে আমার মতে একটা স্থায়ী সমাধান প্রয়োজন। একটা বাজার স্থিতিশীল যেন সবসময় আমরা পাই এবং ফিডের দাম কম হয়। ঢাকা থেকে যে অ্যাসোসিয়েশন বন্দর নির্দেশ দিচ্ছে, এটা আমাদের জয়পুরহাটে কোনো ভিত্তি নাই। এখানে কোনো সমাধানও আসে না। হঠাৎ আবির্ভূত অ্যাসোসিয়েশনের দিকে মনোযোগ না দিয়ে নানামুখী পদক্ষেপের কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বিষয়টি একেবারে অবাস্তব, কারণ এটা এমন একটা সেক্টর, যে সেক্টর রাতারাতি কোনো কিছু উৎপাদন সম্ভবও না, উৎপাদন বন্ধ করা সম্ভব না। আর জয়পুরহাট সংলগ্ন বা জয়পুরহাটের মতো অন্যান্য জেলাগুলা এইরকম কোনো পোলট্রি অ্যাসোসিয়েশনই নাই এদের। খামারে যত খাবার তৈরি হয়, সে যদি রেডি ফিডের সাথে সাথে সে যদি নিজেও খাবার প্রস্তুত করতে পারে নিজের খামারের জন্য, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাজার থেকে যে খাবারটা উনি ক্রয় করেন সেখানে ৫ থেকে ৭ টাকা কম হবে প্রতি কেজিতে। উৎপাদন বন্ধের চিন্তা বাদ দিয়ে খরচ কমানোর পদক্ষেপ নেওয়ার দাবি খামারিদের। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।